হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই সারা একাডেমি চ্যানেল। আজকে আমি আপনাদের জন্য আরেকটি ক্লায়েন্ট হান্টিং এর ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে যারা নতুন আমার চ্যানেলে এসেছেন তাদেরকে আমি বলতে চাই যে আমি আমার চ্যানেলে ক্লায়েন্ট হান্টিং নামক একটি প্লেলিস্ট তৈরি করেছি, যেখানে আমি আপনাদেরকে বিভিন্ন পদ্ধতি দেখিয়েছি যে পদ্ধতির মাধ্যমে আপনারা ক্লায়েন্ট হান্টিং করতে পারবেন, এবং এই পদ্ধতিগুলো হচ্ছে আমার পেইড কোর্সের মাধ্যমে শেখা পদ্ধতি। এছাড়াও আমার নিজেরও কিছু টিপস অ্যান্ড ট্রিপস আছে যেগুলোর মাধ্যমে আপনারা ক্লায়েন্ট হান্ট করতে পারবেন। তো আপনারা যদি ভিডিওগুলো ওয়ান বাই ওয়ান করে ওয়াচ করেন তাহলে কিন্তু আপনারা অনেক পদ্ধতি জানতে পারবেন, এবং এগুলো হচ্ছে হিডেন টিপস। কেননা যখন পেইড কোর্সের মাধ্যমে আমি শিখেছিলাম তখন এই বিষয়গুলো আমি জানতে পেরেছি, মানে আমি পেইড কোর্স পারচেস করেছিলাম, সেখান থেকে জানতে পেরেছি। তো সচরাচর আপনারা কিন্তু এগুলো ফ্রি অ্যাক্সেসে পাবেন না খুব একটা, কিন্তু আমি আমার এই চ্যানেলের মাধ্যমে আপনাদের সাথে ওয়ান বাই ওয়ান করে সেই ভিতরকার বিষয়গুলো শেয়ার করছি। তাই আমি এক্সপেক্ট করবো যে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করে এই ভিডিওগুলো দেখে নেবেন। এছাড়াও সামনে আরো অনেক ভিডিও আসবে, আপনারা সেই ভিডিওগুলো দেখতে পারবেন। এর জন্য আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, ঠিক আছে? তবে আমি আরেকটি কথা বলতে চাই ক্লায়েন্ট হান্টিং এর ভিডিওটি শুরু করার আগে, সেটি হচ্ছে যে আপনারা ক্লায়েন্ট হান্টিং এর ভিডিও দেখতে খুবই পছন্দ করেন, খুবই ভালো কথা। এই জন্য আমি আপনাদের জন্য ওয়ান বাই ওয়ান করে ভিডিও তৈরিও করছি। কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, শুধুমাত্র কিন্তু ক্লায়েন্ট হান্টিং এর ভিডিও দেখে কোনো লাভ হবে না। দেখুন, আপনি একটা কাজ জানেন, খুবই ভালো কথা, কিন্তু কাজ জানলেই কিন্তু সে আপনার, মানে আপনি কাজ জানলেই যে কাজ করতে পারবেন এটা কিন্তু না। ফ্রিল্যান্সিং সেক্টরটা এমন একটা বিষয়, এখানে কিন্তু সবচাইতে গুরুত্বপূর্ণ যেটা দাঁড়ায়, মানে আপনি কাজ জানবেন। প্রথম কথা তো আপনি ভালো মতো কাজ জানবেন। ভালো মতো কাজ জানার পর যেটা সবচাইতে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আপনার কমিউনিকেশন স্কিল থাকতে হবে। পাশাপাশি কিছু ট্রিক্সও আপনাকে জানতে হবে, মানে একজন বায়ারকে কিভাবে আপনি আপনার দিকে মোটিভেট করবেন, কিভাবে তার কাছ থেকে আপনি বেশি বেশি অর্ডার নেবেন, এই বিষয়গুলো কিন্তু আপনাকে জানতে হবে। বুঝতে পেরেছেন? আর এই বিষয়গুলো কিন্তু আমি আমার চ্যানেলের লিড জেনারেশন যে প্লে লিস্ট আছে সেই প্লে লিস্টের ভিডিওগুলোতে বলি। সো আপনাদের কিন্তু কাজও জানতে হবে এবং ক্লায়েন্টকে নিজের দিকে নিয়ে আসার হিডেন টিপস অ্যান্ড ট্রিক্স গুলো জানতে হবে। ওটা আমরা শুরু করি। আমাদের যে ক্লায়েন্ট হান্টিং এর ভিডিওটা ছিল সেটা হচ্ছে গিয়ে, সেটার জন্য আমাদের যেটা করতে হবে, গুগলে চলে আসে, মানে আমাদের যে অ্যাপোলো নামক একটি এক্সটেনশন, সেখানে চলে আসতে হবে। সো এটা যারা আজকে নতুন দেখতেছেন তাদের জন্য আমি বলতে চাই, ওই যে আমার চ্যানেলের যে লিড জেনারেশন নামক প্রজেক্টের প্লে লিস্ট আছে ওটাতে চলে যাবেন। ওখানে গিয়ে দেখবেন আমি অ্যাপোলো দিয়ে অনেক প্রজেক্ট করিয়েছি এবং অ্যাপোলো সম্পর্কে বিস্তারিত অনেক কিছু বুঝিয়েছি। তো আপনারা ওই প্রজেক্টগুলো দেখে নিন, তাহলে আপনারা অ্যাপোলো সম্পর্কে সবকিছু জানতে পারবেন। এখানে আমি এমনিতেই অনেক টাইম আমি ওই আপনাদেরকে বোঝানোর সময় দিয়ে দিয়েছি, তো এখানে আর দিচ্ছি না। এই জন্য আমি এখানে কাজটা ডাইরেক্ট শুরু করছি। যেটা করবেন, সার্চে আসবেন, সার্চে এসে পিপলে চলে আসবেন। পিপলে চলে এসে এই যে মোর ফিল্টার্স নামক যে অপশনটা আছে এটাতে চলে আসবেন। এটাতে না আসে আপনার ওদিক দিয়েও করতে পারতেন, বাট হচ্ছে আমি একটু ব্রড করে আপনাদেরকে দেখাতে চাই, সেজন্য হচ্ছে আমি এইভাবে দেখাচ্ছি। তো এরপরে যেটা করবেন, এই যে ইমেল স্ট্যাটাস, এই ইমেল স্ট্যাটাসকে অবশ্যই ভেরিফাইড করে দিবেন, কেননা আমরা আজকে ইমেল দিয়ে রিচ আউট করব, তাই আমাদের ইমেল স্ট্যাটাসটা অবশ্যই ভেরিফাইড থাকতে হবে। এরপর যেটা করব, এরপর হচ্ছে গিয়ে আমাদের লোকেশন। লোকেশনে আপনারা বিভিন্ন সময় বিভিন্ন কান্ট্রি, সিটি, স্টেট, এই যে দেখুন সিটি আছে, স্টেট আছে, কান্ট্রি আছে, আপনারা ধরে ধরে করবেন। মানে যত বেশি আপনারা ন্যারো করে ফাইন্ড আউট করার চেষ্টা করবেন তত বেশি মানুষকে আপনারা রিচ আউট করতে পারবেন। তাই ন্যারো করে ধরবেন। আমি জাস্ট দেখানোর জন্য একটা কান্ট্রি ধরে নিচ্ছি, আপনারা অবশ্যই সিটি ধরেই কাজগুলো করবেন, ঠিক আছে? আচ্ছা, আমরা সিটিটা বসালাম এবং আমাদের ইমেল স্ট্যাটাসটা বসালাম। এখন হচ্ছে আমাদের সবচাইতে মেইন ফ্যাক্টর, সেটা হচ্ছে গিয়ে জব টাইটেলস। দেখুন, আপনারা মোস্ট অফ দ্য টাইম যেটা দেখবেন, যখন এই লিড জেনারেশন কাজের জন্য বায়ার হান্টিং আপনাদেরকে দেখানো হয়, বিভিন্ন ভিডিওতে আপনারা দেখে থাকেন, সেখানে সবসময় একটা কথা বলা হয় যে আপনারা কি করবেন, সিইও, ওনার, ফাউন্ডার, কো ফাউন্ডার, এদেরকে রিচ আউট করার চেষ্টা করবেন, এদের কাছ থেকে কাজ নেওয়ার চেষ্টা করবেন, কেননা এনারা হচ্ছে আমাদের একটা কোম্পানির ডিসিশন মেকার। হ্যাঁ, ওনারা ডিসিশন মেকার এবং ওনাদের কাছ থেকে কাজ পাওয়া যায়, সেটা রং কিছু না। বাট সবসময় যে ওনারাই কাজ দেয় এবং ওনাদের মাধ্যমেই যে কাজ পাওয়া যায়, এটা কিন্তু রং। বুঝতে পেরেছেন বিষয়টা, যে ওনাদের মাধ্যমে আপনারা কাজ পাবেন সেটাও যেমন রাইট, আবার সবসময় যে ওনাদের মাধ্যমেই সবকিছু হয় সেটাও না। ইনারা ছাড়াও আরো অনেক ধরনের জব টাইটেলের ব্যক্তিরা আছে যাদের মাধ্যমেও আমরা কাজ পেতে পারি। সো আমি সেরকমই আজকে একটি টাইটেল দেখাবো। সে টাইটেলটা হচ্ছে গিয়ে গ্রাফিক ডিজাইনার। ওকে, জব টাইটেল থাকবে হচ্ছে আমার গ্রাফিক ডিজাইনার। এখন আপনাদের সবচাইতে মনে যে বড় প্রশ্নটা জানবে সেটা হচ্ছে গিয়ে,
গ্রাফিক ডিজাইনার কিভাবে আমাদের ক্লায়েন্ট হবে, মানে যিনি গ্রাফিক ডিজাইনার তিনি নিজেই তো হচ্ছেন একজন সেলার, তিনি নিজেই তো হচ্ছে বিভিন্ন কোম্পানির গ্রাফিক ডিজাইনের রিলেটেড কাজ করে থাকে। আমি তার কাছে কিভাবে কাজ পাবো, মানে সে আমার ক্লায়েন্ট কিভাবে হচ্ছে? ওকে, আমি এটা আপনাদেরকে বিস্তারিত বুঝিয়ে বলছি এবং আপনারা কিভাবে তাদেরকে কনভিন্স করবেন সেটাও আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। তার আগে আমি দেখিয়ে দিই যে আপনারা কিভাবে তাদেরকে রিচ আউট করবেন। কি করবেন দেখুন, আমি হচ্ছে গিয়ে অ্যাপোলোতে যেহেতু আমরা ফ্রি অ্যাক্সেসে আছি এবং ফ্রি অ্যাক্সেসে অ্যাপোলোতে আমরা 3টা পেজের পরে যেতে পারি না, এজন্য বললাম যে আপনারা সিটি ধরে করবেন, সিটি ধরে করলে আরো বেশি মানুষ পর্যন্ত আপনারা পৌঁছাতে পারবেন। তো যাই হোক, মনে করুন আমি এই ব্যক্তি পর্যন্ত পৌঁছাতে চাই, তো আমি রাইট ক্লিক করলাম। রাইট ক্লিক করার পর ওনার ইনফরমেশন চলে আসবে। দেখুন ওনার ইনফরমেশন, এই যে ওনার নামটা চলে আসছে। ওনার নামটা আমরা কপি করব, কপি করে ওনার ইমেলটাকে আমরা অ্যাক্সেস করব। ওনার ইমেলটাকে আমরা অ্যাক্সেস করবো, এই যে ওনার এটা হচ্ছে ওনার ইমেল, সো ওনার ইমেলটাকে আমরা অ্যাক্সেস করব। আচ্ছা, মানে অ্যাক্সেস করবো মানে কি, ওনার ইমেলটা আমরা কপি করে নিয়ে যাব। এভাবে আমরা একটা ফাইল তৈরি করব, নামটা রাখবো, ওনার ইমেলটা রাখবো এবং কোন টাইটেলের ব্যক্তি সেটা আমরা উল্লেখ করে দিব, মানে গ্রাফিক ডিজাইনার। আচ্ছা, আমি কি আপনাদেরকে দেখিয়ে দিব যে আপনারা কিভাবে কাজটা করবেন, কারণ আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে কিভাবে রাখবো। যদিও আমি আমার অনেক ভিডিওতেই দেখিয়েছি, তারপর আবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। যারা পুরাতন আছেন তারা আসলে জানেন বিষয়গুলা, নতুন কিছু না। কিভাবে একটা এক্সেল ফাইল তৈরি করতে হয়, যেটা করবেন যে আপনারা নেমটা রাখবেন এই জায়গায়, তারপরে হচ্ছে ইমেল, তারপরে হচ্ছে কি টাইটেল। টাইটেলটা কেন, মানে যাতে আপনারা বুঝতে পারেন যে আপনারা কোন কোন মানে টাইটেল ব্যক্তিদেরকে আপনারা অলরেডি রিচ আউট করেছেন। আচ্ছা, এটা হচ্ছে গ্রাফিক ডিজাইন টাইটেল রাখলেন। আরেকটা যেটা কাজ করবেন, আমি যেহেতু কান্ট্রি ধরে আপাতত করতেছি তাই কান্ট্রিটা উল্লেখ করে রেখে দিচ্ছি। আপনারা কি করবেন, যখন সিটি ধরে করবেন অবশ্যই আপনারা সিটি, স্টেট এবং কান্ট্রি 3টা আলাদা আলাদা ঘর করে রেখে দিবেন। কেননা আপনারা তো শুধু ইউএসএ থেকে ফাইন্ড আউট করবেন না, আপনারা ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড সব জায়গা থেকে করবেন এবং সব দেশেরই বিভিন্ন স্টেট, প্রভিন্স আছে এবং স্টেট প্রভিন্স আন্ডারে বিভিন্ন সিটি আছে। তো এই জন্য আপনারা ওগুলো ভাগ ভাগ করে রেখে দিবেন, তাহলে বুঝতে পারবেন যে আপনারা মানে কোন কোন কান্ট্রির কোন কোন সিটি এবং স্টেট থেকে আপনারা ফাইন্ড আউট অলরেডি করে ফেলেছেন। নয়তো দেখা যাবে যে যখন আপনারা মানে মাল্টিপল টাইম এগুলো ফাইন্ড আউট করতে থাকবেন তখন মানে ভেজাল লেগে যাবে যে কাকে রিচ আউট করলাম, কাকে করলাম না, কার ইনফরমেশন নিলাম, কার নিলাম না, এরকম একটা ভেজাল লাগবে। সেভাবে আপনারা ফাইল করে একটা ফোল্ডারে রেখে দিবেন এবং পরবর্তীতে আপনারা ওই মানে যে ফাইলটা তৈরি করবেন সে ফাইলের যে ইমেলগুলো থাকবে সেই ইমেলগুলো ধরে ধরে পরবর্তীতে আপনারা মেইল পাঠাবেন। তো যাই হোক, এখানে হচ্ছে কি ওই যে নামটা বললাম, এই যে নামটা কপি করি, কপি করে আমি এখানে রেখে দিই। তারপর হচ্ছে ইমেলটা লাগবে, ইমেলে যেখান থেকে পেয়েছি যে কপি করব, কপি করে এখানে ইমেলটা রেখে দিব। ওকে, ঠিক একইভাবে আপনারা পরবর্তীতে মানে পরবর্তী যারা আছে তাদেরকে আপনারা রিচ আউট করবেন। যেমন ইনি আছেন, ইনার ইয়া পর্যন্ত পৌঁছাবেন, উনারও নামটা নিবেন এবং হচ্ছে আপনাদের মেইলটা নিবেন। দেখুন এটা আমি তাদের জন্য দেখাচ্ছি যাদের আপনাদের অনেকের হচ্ছে লিঙ্কডইন অ্যাকাউন্ট নেই। যাদের লিঙ্কডইন অ্যাকাউন্ট আছে তারা কিন্তু দুইভাবে বেনিফিটেড হবেন এটার মাধ্যমে। আপনারা এই যে মেইলের মাধ্যমেও তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন, আবার লিঙ্কডইনের মাধ্যমে কন্ট্যাক্ট করতে পারবেন। এই যে গো টু লিঙ্কডইন পেজে এই ব্যক্তি লিঙ্কডইনে আপনাকে নিয়ে যাবে। কিন্তু যাদের লিঙ্কডইন নেই তারা কি করবেন, তারা হচ্ছে আপনারা এই যে শুধুমাত্র মেইলের মাধ্যমে তাদের সাথে কথা বলার চেষ্টা করবেন বা রিচ আউট করার চেষ্টা করবেন। এখন আসি মেইন কথায়, সেটা হচ্ছে গিয়ে ভালো কথা আমরা তাদেরকে ফাইন্ড আউট করলাম, কিন্তু ফাইন্ড আউট করে আমাদের কাজ কি, মানে তাদের পর্যন্ত পৌঁছে আমরা বলবোটা কি, মানে তারা তো নিজেরাই সেলার, এখন আমরা সেলার হয়ে তাদেরকে কিভাবে বলবো আমাদের ক্লায়েন্ট হন, সেটা আমি আপনাদেরকে একটু বুঝিয়ে নিই। দেখুন, একজন গ্রাফিক ডিজাইনার মানে গ্রাফিক ডিজাইনার কি করে থাকে, একজন গ্রাফিক ডিজাইনার হচ্ছে বিভিন্ন বিজনেসের লোগো, কভার, ফ্লায়ার, তারপরে বিভিন্ন বুকশপেরও মানে বুকশপ না মানে বুক কভার, এই বিষয়গুলো তারা কি করে ডিজাইন করে থাকে, এগুলো তাদের কাজ। তো আপনি সাপোজ আপনি তো লিড জেনারেশন এক্সপার্ট, রাইট? আপনি লিড জেনারেশনের কাজের জন্য তার কাছে গেছেন। এখন আপনি তার কাছে কিভাবে, সো আপনি তাকে বলতে পারেন যে দেখো তুমি যেহেতু একজন গ্রাফিক ডিজাইনার, সো তোমার নিশ্চয়ই বিভিন্ন বিজনেসের প্রোডাক্ট, লোগো এগুলো ডিজাইন করার জন্য প্রয়োজন পড়ে। তো এই যে বিভিন্ন বিজনেসের লিড, আমি যেহেতু একজন লিড জেনারেশন এক্সপার্ট, তো আমি তোমার জন্য ওইসব বিজনেসের লিড নিয়ে আসবো যেসব বিজনেসের একজন গ্রাফিক ডিজাইনার দরকার। বুঝতে পেরেছেন? তিনি তো গ্রাফিক ডিজাইনার, তিনি তো আর লিড জেনারেশনের কাজ জানেন না, কিংবা হয়তো জানেন তার হয়তো অত সময় নাই, কিংবা সে হয়তো করতে চায় না, মানে করার ইন্টারেস্ট নাই। তো এরকম যখন আপনি কোনো গ্রাফিক ডিজাইনার পর্যন্ত পৌঁছাতে পারবেন যার অ্যাকচুয়ালি লিড দরকার, বিভিন্ন বিজনেসের লিড,
কিন্তু সে হচ্ছে ওই লিড জেনারেশনের কাজ জানেন না, সে কিন্তু আপনাকে হায়ার করবে। কেননা আপনি তাকে কি বলছেন, আপনি তাকে কনভিন্স করছেন এই বলে যে আপনি তার জন্য সেই সব বিজনেসের লিড এনে দিবেন যাদের একজন গ্রাফিক ডিজাইনার দরকার। তো এভাবে হচ্ছে আপনারা তাদের কাছ থেকে কাজ পাবেন। এবং এই কথাগুলো সুন্দর করে, এই যে মেইল কালেকশন করছেন না আপনারা, এই যে ইমেল গুলো তো কালেকশন করছেন, এই ইমেল নিয়ে যখন আপনারা মেইলটা পাঠাবেন তখন এইভাবে বলবেন যে আমি তোমার জন্য এই কাজ করতে পারবো, আমি একজন লিড জেনারেশন এক্সপার্ট, আমি 3 বছর ধরে 4 বছর ধরে কাজ করছি, আমি এইসব এই টুলস ইউজ করি, এই টুলস ইউজ করে আমি এইসব প্রজেক্ট করেছি। বিভিন্ন প্রজেক্টের স্যাম্পল দিবেন, দিয়ে আপনারা ওনাদের সাথে রিচ আউট করার চেষ্টা করবেন। ঠিক আছে? সো এভাবে হচ্ছে কি আপনারা কাজগুলো করবেন। তো